এখানেও সেবা দলের নাম করে চিটিংবাজি, কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের নেতা সুব্রত পিয়া রায়ের নাম করে ৪৫,০০০ টাকা নিয়েছে জয়পুর যাওয়ার জন্য বিভিন্নভাবে। হ্যাঁ, শুধু আমার নয়, এখানে এই যে আপনাদের দেখাচ্ছি, এখানে আরও যারা আছে তাদের নামও দিয়েছে। এখানে এই যে ছায়ারানী বর্মন রাজ্য কংগ্রেসের সদস্য, তার পাশাপাশি উনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সেবা দলের সম্পাদিকাও বটে। পাশে রয়েছেন মীর মোশাররফ হোসেন, যিনি জেলা কংগ্রেসের সম্পাদক, তার পাশাপাশি কোচবিহার জেলার সাধারণ সম্পাদক কংগ্রেস সেবা দলের। এই যে তার ছবি দিয়েও এই যে মশা, আপনারা বা কোচবিহারের মানুষ মশাকে ভালোভাবেই চেনে। এখানে লিখেছে এই ছেলেটির নাম মশা, এই মশাকে দল থেকে বহিষ্কার করব। কোচবিহার রেল স্টেশনে এই বিষাক্ত ডেঙ্গু ম্যালেরিয়া মশা সারাদিন গাঁজা খায় আর তাস খেলে সময় পার করে। এই ধরনের মানে কংগ্রেসটাকে যারা বাঁচানোর লক্ষ্য নিয়ে নিজেদের পকেটের পয়সা খরচা করে, নিজেদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে দলটার জন্য নিংড়ে দিচ্ছে, যারা কোচবিহার জেলায় কংগ্রেসটা ঝান্ডাটাকে আজকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকেই মূলত টার্গেট করে এই কংগ্রেসের নামে এই যে বিভিন্ন সময় প্রথমেই বললাম যে আমরা কংগ্রেসের নামে, কখনো সর্দার বল্লভভাই প্যাটেলের নামে, মানে কংগ্রেসি লিডারদের নামে বিভিন্ন সময় পেজ খুলে সেই পেজগুলোর থেকেই আক্রমণ আনা হচ্ছে। যার জন্যই আজ আপনাদের মাধ্যমে আমি কোচবিহার জেলার যারা কংগ্রেস সাথীরা আছেন, যারা কংগ্রেস প্রেমীরা আছেন, তাদের কাছে একটাই মেসেজ দিতে চাচ্ছি যে দেখুন, এই ধরনের পেজ থেকে যখনই দেখবেন যে দলের নামে কুৎসা রটানো হচ্ছে, তখন এই পেজটা আপনারা ফলো করে বন্ধ করে দিন। নিজেদের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না, কারণ যারা করছে কোনো সন্দেহ নেই এরা কেউ কংগ্রেসই হতে পারে না। এরা হয় কংগ্রেসের বিরুদ্ধ যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকেই কেউ করছে, অথবা দলের মধ্যেই হয়তো তৃণমূল বলুন বা বিজেপি বলুন, কংগ্রেস বিরোধী কোনো দলের এজেন্ট রয়ে গেছে, তাদের মারফতও হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না।